অনুভূতিটা তখনই ফিল হয় যখন ছোটবেলায় আসলে চাপ দিছি, প্রচন্ড টর্ক, হ্যান্ডেলিংটা অনেক সুন্দর, অনেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খায়রুল বাশার বগুড়া জায়ান্ট মোটরস থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আমাদের এখানে একটা সম্মানিত কাস্টমার বসে আছেন, যিনি আমাদের বগুড়া জায়ান্ট মোটরস থেকে একটা টেস্ট রাইড নিয়েছেন। তার অনুভূতিটা কি এই সম্পর্কে আমরা জানবো। তো সর্বপ্রথমে স্যার, আপনার নামটা দিয়ে আমরা শুরু করি। মোহাম্মদ কামরুল হাসান। আচ্ছা স্যার, বাসা কোথায় হলো আপনার? আমার বাসা গোবিন্দগঞ্জ, আমি বগুড়া মালদিনগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার রয়্যাল এনফিল্ড সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন স্যার? আগে থেকে ইন্ডিয়াতে চলে এটার ভিডিও দেখতাম। আচ্ছা, দেখার পরে অনেক ভালো লাগতো, একটা ক্লাসিক একটা ব্যাপার। তারপরে যখন বাংলাদেশে লঞ্চ করার ব্যাপারে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট থেকে মূলত প্রথমে জানতে পারি। তারপরে তো ইফাদ মোটরস এর যেদিন করে রিল, মানে প্রথম কি বলে এটাকে, লঞ্চিং ইভেন্ট থেকে আচ্ছা আচ্ছা মূলত জানতে পারি। মানে তখন আরো হাইপটা আপনি বেশি পেয়েছেন। আচ্ছা, তো স্যার আপনি তো টেস্ট রাইড নিলেন, জি, তো স্যার আপনার অনুভূতিটা কি? আপনি কি ফিলটা করেছেন? স্পেশাল কি পাইছেন একটু বলবেন স্যার? টেস্ট রাইডের ক্ষেত্রে মূলত আমি অনুভূতিটা তখনই ফিল হয় যখন ছোটবেলায় আসলে চাপ দিছি, তখন টোটাল মোচড়ানোর সাথেই প্রচন্ড টর্ক। আচ্ছা, টর্কি ব্যাপারটা, তারপর ওয়েটের যে ব্যাপারটা, ওয়েটের সাথে কন্ট্রোলিংটা খুবই ভালো। ওয়েট আসলে ফিলই হয় না। আচ্ছা, এতটা যে বাইকের ওয়েট, এটা ফিল হয় না। ব্রেকিংটাও সুন্দর, চালানোর পর একটা মানে ভিন্ন অনুভূতি। এরকম বাইক আসলে এর আগে চালানো হয় নাই বাংলাদেশে। আমি এর আগে ডিসকভার 135 চালাইছি, এখন হিরো এক্সট্রিম চালাই। মানে এটার অনুভূতিটা একটু অন্যরকম, আর টর্কি হওয়ার কারণে বেশ মজা হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনার ব্যালেন্স করতে কোনো ব্যালেন্সটা অনেক সুন্দর। মানে আমার বাইকের ওজন 136 কেজি, এটার ওয়েট তো অনেক বেশি, কিন্তু আসলে আমারটার থেকেও এটা আমি ইজিলি হ্যান্ডেল করতে পারতেছিলাম। আর এটাই বললাম যে ওজনের তুলনায় গাড়ির হ্যান্ডেলিংটা অনেক সুন্দর, বোঝা যাচ্ছিল না যে এটা এত ওয়েট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি তো রাস্তায় টার্ন নিয়েছেন, টার্ন নিতে কোনো অসুবিধা বা ওইখানে ব্যালেন্স ইনব্যালেন্স? না, ওইটাই হ্যান্ডেলের যে মানে ঘোরানোর যে এরিয়াটা, এটা আসলে অনেক কম জায়গার মধ্যে ঘোরানো যায়। আমি তো বুলেটটা চালিয়েছি, এটা অনেক কম জায়গার মধ্যে ঘোরানো যায়। এবং ওভারটেকিং এর ক্ষেত্রে আমি 2-3টা অটোকে ওভারটেক করছি এটুকু সময়ের মধ্যে, এটা খুব দ্রুত ফাস্ট করতে পারছি। টর্কের যে ব্যাপারটা, এটা খুব হেল্প করে। আচ্ছা, তো স্যার আপনার বাইকটা তো ইনশাআল্লাহ ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ ইন ফিউচারে আশা রাখছি যে আপনি আমাদের এখান থেকে পারচেজ করবেন। আমি ইন ফিউচারে মিটিওর 350টা আমি চিন্তা রেখেছি, কারণ ট্যুর করার ক্ষেত্রে ওইটা আসলে হয়তো আমাকে অনেক ভালো সাপোর্ট দিবে। হ্যাঁ, ডেফিনেটলি মিটিওর 350টা ক্রুজিং বাইক, ট্যুরিং লাভারদের জন্য ফার্স্ট চয়েস। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের যারা আমরা বাইক প্রেমী তাদেরকে টেস্ট রাইড করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা এই অনুভূতিটা তো এমনিতেই পাওয়া যায় না, চালানোর পরেই আসলে জি জি, থ্যাংক ইউ ইফাদ মোটরস, আসসালামু আলাইকুম মোটরস।